আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা দেখছেন গ্রামের মেলানো ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা। তো বন্ধুরা, সামান্য 10 টাকা প্যাকেট দিয়ে গুঁড়ো দুধ দিয়ে আজকে এত মজাদার আর সুস্বাদু রসমালাই বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকের রেসিপি। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। চলো তাহলে আজকের রেসিপি শুরু করে দিই বন্ধুরা। সামান্য 10 টাকার 6 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। এই গুঁড়ো দুধ দিয়ে আজকে আমি রসমালাই বানিয়ে তোমাদের দেখাবো। তো যে এইখানে বাটিতে ঘি নিয়েছি, এই চা চামচের 1 চামচ ঘি দিয়ে দিব। খুব সুন্দরভাবে ঘি দিয়ে ময়াম দিয়ে নিয়েছি। এই যে দেখো, একটা চা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে একটু ঘুলিয়ে নেব। এইভাবে সামান্য অল্প একটু করে দিয়ে দিব, যেমন যেমন লাগবে সেইভাবে দুধে ডিমটা দিয়ে মেখে নিব। এবার আমি একটু মেখে নিব খুব ভালোভাবে। তোমরা ভাবছো যে ডিম দিয়ে একটা গন্ধ থাকে ডিমে, সেই গন্ধটা থাকবে না বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ আমি ডিম দিয়ে সুন্দরভাবে দুধটাকে মেখে নিয়েছি দেখো। আর একটু চিটচিটে আছে, এই চিটচিটেটা থাকবে না গো। এবার আমি একটু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর ফিরে এলাম। এবার দেখে নেব যে দুধ দিয়ে যে একটা ডো তৈরি করেছি কেমন হয়েছে। হাতটা ধুতে যতটা সময় লেগেছে, তো দেখো বন্ধুরা কতটা স্মুথ হয়েছে আর নরম হয়েছে। এবার আমি এক এক করে তৈরি করে নিব। আবার সামান্য একটু নিয়েছি দেখো, কেটে নিয়েছি মিষ্টির শেপের জন্য। এইভাবে প্রত্যেক গরুর দুধ নিয়েছি। এই যে গরুর দুধটা 1/2 লিটার আছে। এবার এই 1/2 লিটার দুধ আমি কড়াতে দিয়ে দিব। কড়াতে দিয়ে আমি একটা খুব সুন্দরভাবে বলক তুলে নিব। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে 1/2 লিটার দুধে একটা বলক উঠিয়ে নিয়েছি দেখো। এইভাবে বলকটা খুব সুন্দরভাবে তৈরি করে নিব বন্ধুরা। আর বলকটা খুব সুন্দর, এই এলাচটা দিয়ে দিব দুধে, দিয়ে আরও সুন্দরভাবে একটু ফুটিয়ে নিব। চামচ মেপে চিনিটা দিয়ে দিয়েছি। এবার এই দুধে আরও ভালোভাবে দুধটা মিশিয়ে নিব, নিয়ে আরও সুন্দরভাবে একটা বলক উঠিয়ে নেব। ফুটন্ত দুধে দিয়ে দিব, এক এক করে সব মিষ্টিগুলো দিয়ে দিব। দুধটা গায়ে এইভাবে একটা হাতার সাহায্যে এইভাবে তুলে তুলে মিষ্টির গায়ে দিতে হবে বন্ধুরা। খুব তো তোমরা দেখতে পাচ্ছ নর্মাল টেম্পারেচারে আমি চুলায় 5 মিনিট ধরে এইভাবে রান্না করে নিয়েছি রসমালাইটা। আর দেখো ফুলে মোটা হয়েছে একদম, কত মোটা মোটা হয়েছে, সাইজটা দেখো বন্ধুরা। এবার আমি রসমালাইটা একটু উঠিয়ে নিব, নামিয়ে দিয়ে আমি ঠান্ডা করে নিব। যে একটা বাটি নিয়েছি, বাটিতে এইভাবে উঠিয়ে নিব। দেখে বুঝতে রসমালাইটা বানিয়েছি দেখো কতটা সুন্দর আর নরম হয়েছে। ভিডিওটা না দেখলে নিজের চোখে বিশ্বাসই করতে পারবেন না যে এতটা সুন্দর রসমালাই হয় ছানা ছাড়া গুঁড়ো দুধ দিয়ে বন্ধুরা। আর এই রসমালাইটা বাচ্চা বড় বয়স্ক সবাই পছন্দ করবে, খেতে দারুণ লাগে। এই যে দেখো বন্ধুরা কতটা নরম স্পঞ্জি হয়েছে এই রসমালাইটা। এই যে গরম, খুব সিম্পলভাবে সহজ উপায়ে রসমালাইটা বানিয়ে নিতে পারো। আর এত সুস্বাদু হয় এই রসমালাইটা, খেতে দারুণ লাগে বন্ধুরা। এই রসমালাইটা একবার মুখে দিলে মিলিয়ে যাবে, বারবার খেতে মন চাইবে। আর সবাই কিন্তু একবার খেলে প্রশংসা করবে বন্ধুরা। অন্তত একবার হলেও তোমরা এই রসমালাই গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে নিবে বন্ধুরা। আজকের রেসিপি যদি ভালো লাগে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ভিডিওটা পুরো দেখতে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আরও পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তোমরা যে যেখানে থাকো সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের টাটা।